এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুনায়েদ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করা হয়েছিল গত 28 অক্টোবর এবং তারপর থেকে নানামুখী বিতর্কে এই রাজনৈতিক পরিস্থিতি, দেশের গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া সবকিছু সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী নির্বাচনের যে সময়সীমা 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধ নাগাদ, সেই সময়কে সামনে রেখে এখন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু চূড়ান্তভাবে মনোনয়ন কারা পেলেন সেটি প্রার্থী তালিকাগুলো এখনও দেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়েও বেশ লম্বা সময় ধরেই বিএনপির গুলশান কার্যালয়ে কিন্তু কার্যক্রম চলমান ছিল এবং আজকের গুরুত্বপূর্ণ এই যে বৈঠকটি স্থায়ী কমিটি শুরু হয়েছে বেলা 12:30টায়। এর আগে গতকাল কিন্তু আরেকটি বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সুনির্দিষ্টভাবে কিছু কথা বলে দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল তিনি জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন। এবং সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু আজকের যে স্থায়ী কমিটির যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পাশাপাশি দলের সাংগঠনিক যেই সম্পাদকরা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠকের পরে, কিন্তু তাদের সাথেও বৈঠকের একটি বড় সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থী তালিকা, সে মনোনয়ন সেটিকে নিশ্চিত করার যে একটি ব্যাপার রয়েছে, এই বিষয়ে স্থায়ী কমিটির যে বৈঠক চলছে সেখানে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে বিষয়টি আরও রয়েছে, গেল 28 অক্টোবরের পর থেকে রাজনৈতিক অঙ্গনে এই জুলাই সনদ বাস্তবায়ন যে সুপারিশমালা দিয়েছে ঐকমত্য কমিশন, সেই কমিশনের নানাবিধ সিদ্ধান্ত নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিএনপিও তাদের প্রতিবাদ জানিয়ে আসছিল। সে প্রেক্ষিতে আইন উপদেষ্টাও আজ কথা বলেছেন, সেই বিষয়েও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর একটি সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত বিএনপি গুলশান কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।